কুরবানির টাকা দেওয়ার জন্য আসছি। কোরবানির টাকা দিতে আইসিস মানে? হ্যাঁ, তোরা 1 লাখ কোরবানি দিতে পারস না? হ্যাঁ, জামাই লোক কোরবানি দিতে বুকির লিগা, জামাই এবার কোরবানি দিব না। বুঝলাম না, আপনি এমন করতেছেন কেন? কেমন করবো তোর কেমন করবো? হ্যাঁ, কোরবানির সময় দেয় 10,000 টাকা, জামাই গরু কিনে আনে 3-4 লাখ টাকা দিয়া, খাওয়ানোর সময় তো ওই 10,000 টাকার গোস্ত খাও না, একবারে 1 লাখ টাকার গোস্ত খাইয়া ফেলাও। আজব ব্যাপার তো, আমরা তো সারা বছর এইভাবেই কুরবানি করে আসতেছি। সারা বছরের কথা বাদ, এখন আমার জামাই কোরবানি দিব না। যা যা দেশ যাস টাকা বান্দির পুত, যান যা, তোরা এবার আলাদা কোরবানি দিবি যা। ভাবি ভাবি দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো সালামের মারে ভাবি ভাবি। হ্যাঁ, কি দরকার আমার লাগে কথা ক। ভাই কই ভাই? ভাই গেছে ক, কি হইছে আমার কাছে ক বেটা। ওই কোরবানির টাকাটা দিতেছি। কোরবানির টাকা দিতেছিস মানে? কোরবানির টাকা দিতেছিস মানে কি আমার একটু ক, খোলাসা করে ক। আপনি কি খোলাসা করে শালার পুত, কোরবানি তোমরা একলা দিবা, আমার মাইয়ার জামাই এবার কোরবানি দিব না, যা একা একা দিবি কোরবানি। আমার মাইয়ার জামাই 3-4 লাখ টাকা দা গরু কিনা নেয়, সেই গরুতে তোমরা কি করো, বতর বতর করে খালি বড় দেও কত 10,000 টাকা, আর গোস্ত খাও 1-1.5 লাখ টাকার। যা এবার যা 1 লাখ কোরবানি দিবি, যা খারাপ দিকে যা টাকা। বুঝলাম না, আপনার কি মির্গি বেড়ানো আছে? আমার মির্কি বেরাম আছে, শালার পুত মির্কি বেরাম আছে, শালার পুত মির্কি বেরাম আছে, যা আনতে। আমার মন মেজাজ খারাপ আছে, যা চল। লিগা কি রে বেটা, যাস টাকা যা আনতে। পাগল একটা লোক না। কাঙ্গালির পুতেরা, তখন কি কইছিলাম? তখন আমি কি কইছিলাম? কইছিলাম আমার মাইয়ের জামাই কোরবানি দিব না, তোর হিনাইছিস কি লিগা? তোর 1 লাখ কোরবানি দে। এই কাঙ্গালির ফুট ভাইরাস না আপনার সমস্যা কি? কি শুরু করছেন আপনি? জানিদা কত কসকে? তোর বড় ভাই তো কোনদিন জানিদা কত কয় না আমার সামনে বেটা, আমার দেখে থট 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 করে কাঁপে। ঝাড়ি দেওয়ার কাম করলে ঝাড়ি দিব না? ভাবি কি শুরু করলো তোমার বাবা? তোর ভাবি কি কইব? তোর ভাবির বাপ আমি। এটা আমাদের বাড়ি, আমাদের ঘর। তোকে বাড়ি হইছে, তোকে ঘরে শিখছে। এই কাঙ্গালির পুত, চুপ! বুঝলাম না আপনি এরকম করতেছেন কি লিগা? কি করবো তো করে? এদিকে আয়। কি করবো যা যা বান্ধে আপনি কিন্তু লিমিট ক্রস করতে। তোর লিমিটেড করছেন বা, আরে বাপ বেরো বেরো যা। তোরা একটা গরু কিনবি, 1 লাখ গরু কিনা 1 লাখ কোরবানি দিবি। সালুকেরা তোমার মেরে ডাক দাও, এই মেয়ের সাথে কথা বলে ওই মেয়ের বাড়ি যাইতিব। ঝর্ণা, ঝর্ণা, এই ঝর্ণা। আরে আব্বু আম্মু তোমরা ভয় হঠাৎ করে কি মনে কইরা? জামাইকো ও তোমাকে জামাই তো একটু ব্যাংকে গেছে। শোন, ভালো কথা, জামাইকে এবার 1 লাখ কোরবানি দিব না ভাইদের সাথে দিব? তা তো আব্বু জানি না। ভাবি ভাবি, ভাইয়া কই? এই কাঙ্গালির পুত, বাইরে কি দরকার? ওই কুরবানির টাকা দেওয়ার জন্য আসছি। কোরবানির টাকা দিতে আইসিস মানে? হ্যাঁ, তোরা 1 লাখ কোরবানি দিতে পারস না? হ্যাঁ, জামাই লোক কোরবানি দিতে বুকির লিগা, জামাই এবার কোরবানি দিব না। বুঝলাম না, আপনি এমন করতেছেন কেন? কেমন করবো তোর কেমন করবো? হ্যাঁ, কোরবানির সময় দেয় 10,000 টাকা, জামাই গরু কিনে আনে 3-4 লাখ টাকা দিয়া, খাওয়ানোর সময় তো ওই 10,000 টাকার গোস্ত খাও না, একবারে 1 লাখ টাকার গোস্ত খাইয়া ফেলাও। আজব ব্যাপার তো, আমরা তো সারা বছর এইভাবেই কুরবানি করে আসতেছি। সারা বছরের কথা বাদ, এখন আমার জামাই কোরবানি দিব না। যা যা দেশ যাস টাকা বান্দির পুত, যান যা, তোরা এবার আলাদা কোরবানি দিবি যা। ভাবি ভাবি দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো সালামের মারে ভাবি ভাবি। হ্যাঁ, কি দরকার আমার লাগে কথা ক। ভাই কই ভাই? ভাই গেছে ক, কি হইছে আমার কাছে ক বেটা। ওই কোরবানির টাকাটা দিতেছি। কোরবানির টাকা দিতেছিস মানে? কোরবানির টাকা দিতেছিস মানে কি আমার একটু ক, খোলাসা করে ক। আপনি কি খোলাসা করে শালার পুত, কোরবানি তোমরা একলা দিবা, আমার মাইয়ার জামাই এবার কোরবানি দিব না, যা একা একা দিবি কোরবানি। আমার মাইয়ার জামাই 3-4 লাখ টাকা দা গরু কিনা নেয়, সেই গরুতে তোমরা কি করো, বতর বতর করে খালি বড় দেও কত 10,000 টাকা, আর গোস্ত খাও 1-1.5 লাখ টাকার। যা এবার যা 1 লাখ কোরবানি দিবি যা, খারাপ দিকে যা টাকা। বুঝলাম না, আপনার কি মির্গি বেড়ানো আছে? আমার মির্কি বেরাম আছে, শালার পুত মির্কি বেরাম আছে, শালার পুত মির্কি বেরাম আছে, যা আনতে। আমার মন মেজাজ খারাপ আছে, যা চল। কি লিগা? কি রে বেটা, যাস টাকা যা আনতে। পাগল একটা লোক না। কত বড় বেয়াদব তোরা দুইটা ভাই। হ্যাঁ, তোদের বাপের বয়সে একটা লোকের এমন করলি? আপনার কপাল ভালো, থাপ্পড় দেই নেই। চল। কি কইলি? ফল্টিস। কি কইলি বান্দির পুতেরা, কাঙ্গালির পুতেরা? দেখছস তোর দেবর দুইটা কত বড় বেয়াদব। হ্যাঁ, আমার করে চ্যাং মারে আমারে। হ্যাঁ, তুমিও তো কম করলা না, টুপি একটা মাথায় দিয়ে। আরে ওগুলোকে যদি কোরবানি দেয় জামাই, জামাই কি 2 টুকরা গোস্ত খাইতে পারে? তুই খাইতে পারস? ক, ভালো মন্দ কেউ দিতে পারস? দিতে পারস না। এই যে আমাকে কত আত্মীয় স্বজন দিতে পারস, তোর কালারে, তোর পুকুরে, তোর মামারে, তোর চাচিকে দিতে পারস না। আজকে আমি এই বাসায় আছি, ও দেখি কেমনে ভাইগুলোকে কোরবানি দেয়। আসসালামু আলাইকুম। ওই আলমারি থেকে টাকাটা নিয়ে এসো যাও। এই আলমারিতে কোনো টাকা পয়সা নয় বলো, তুই ওঠ ওঠ, ওদিকে চাপ।
এনে ভয়। হ্যাঁ আরে বেটা বস না বেটা, প্রতিবন্ধীর মতো শুরু করে দিছে বেটা। বুঝলাম না, মাথা গরম কে আপনার? আমার মাথা সবসময় গরম থাকে, তুই কি গরম করে দিস বেটা? আমি তো চাই মাথাটা সবসময় ঠান্ডা করতে। আমি চাই আমার মাইয়ের তুমি সুখে থাকে, শান্তিতে থাকে, তোরা যেন বেটা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোরা সুস্থ থাকলে বেটা আমার হাত ভালো থাকে, হাত ভালো থাকলে বেটা আমার দুনিয়াটাই ভালো থাকে বেটা। শোনো, আমার মাইয়ের একটা ভবিষ্যৎ আছে, ওই ভাইয়ের লগে কোরবানি টোরবানি দিয়ে দিতে পারবা না। তুমি মিয়া 3-4 লাখ টাকা খরচ করে প্রত্যেকবার মিয়া কোরবানি দাও, তোমার ভাইরা গদর গদর করে খালি খায়, বস্তা বইরা খালি খায়। কেন কেন এত টাকা খরচ করবা? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তুমি এবার কোরবানি আমার বাসায় দিবা। আব্বা তো ঠিক কথাই কইছে, প্রতি বছর 3-4 লাখ টাকা খরচা করে কোরবানি দাও, গোস্ত খায় তোমার ভাই বোনের, লাভ কি? আব্বার কথাই মানো। শোনো, এসব শিয়াল কুত্তা খাওয়ায় লাভ নাই। টাকা পকেটে থাকলে ভবিষ্যৎ উজ্জ্বল, টাকা না থাকলে কেউ মারবো না। কোরবানি দিলে আব্বা এক টুকরা গোস্ত ভাগে পাই না, ওই এক বেলা খাই, দ্বিতীয় বেলায় মরিচ দিয়ে ভাত খাওয়া লাগে। ভাইয়ের লাগে বইতে বইতে তো দেরি হয়ে গেল, কোরবানির টাকাটা দিয়ে দিলে তো ঝামেলা শেষ। ও ভাই তো আইছে, আয়। ওই ভাই এই যে কোরবানির টাকাটা। কাঙ্গালির পুতেরা, তখন কি কইছিলাম? তখন আমি কি কইছিলাম? কইছিলাম আমার মাইয়ের নামে কোরবানি দিব না, তোর হিনাইছিস কি লিগা? তোর 1 লাখ কোরবানি দে। এই কাঙ্গালির ফুট ভাইরাস নাকি? আপনার সমস্যা কি? কি শুরু করছেন আপনি? জানিটা কত কসকে? তোর বড় ভাই তো কোনদিন জানিটা কত কয় না আমার সামনে বেটা। আমার দেখে থর 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 করে কাঁপে। ঝাড়িদার কাম করলে ঝাড়ি দিব না? বুঝা গেছে? ভাবি কি শুরু করলো তোমার বাবা? তোর ভাবি কি কইব? তোর ভাবির বাপ আমি। এটা আমাদের বাড়ি, আমাদের ঘর। তোকে বাড়ি হইছে, তোকে ঘরে শিখছে। এই কাঙ্গালির পুত, চুপ! বুঝলাম না, আপনি এরকম করতেছেন কি লিগা? কি করবো তোকে? এদিকে আয়। কি করবো? যা যা বান্ধে আপনি কিন্তু লিমিট ক্রস করতে। তোর লিমিটের করছেন বা আরে বাপ, বেরো বেরো যা। তোরা একটা গরু কিনবি, একটা গরু কিনা একটা কোরবানি দিবি। আমার মাইয়ার জামাই এইবার কোরবানি দিব না। বুঝলাম না, আমরা কুরবানি কিভাবে দিব না দিব সেটা এখন তো আমাদের পারিবারিক ব্যাপার। এখানে আপনি মাতব্বরি কেন করতেছেন? বেশি কথা কস। আমি একটা জিনিস বুঝলাম না জামাই, তুমি এখানে মুখ বুঝাচ্ছে একবারে মুখ করে রয়েছো। তুমি দেখতেছো না ওরা অতিরিক্ত করতেছে? হ্যাঁ, ওদেরকে বলে দাও যায় তুমি এবার কোরবানি দিবা না, ওদেরকে আলাদা কোরবানি দিতে বলো। যাও যাও। বুঝলাম না জামাই, তুমি এখনো বসে রয়েছো। জিদ্দা আমার শরীরটা মনে করো ভাইরে দিতেছে কেন? তোমার ভাইরা আমার সাথে বেয়াদবি করছে। আমি কে? তোমার শ্বশুর। শ্বশুরের অপমান কি তোমার কলিজার ভিতরে লাগে না? হ্যাঁ, দাঁড়াও, যাও উঠো। হ্যাঁ, তোর ভাই বইলা দিছে কোরবানি দিব না, তোর আলাদা দে। বসেন না যাস তো কিছু না এখনো। যাইতে বল, যাইতে বলো জামাই, যাইতে বলো, যাইতে বলো, যাইতে বলো। হ্যাঁ, কি করছো? চাপ চাপ। সরি। জুতা মারে গরুদান করলে আরে বসেন, বসতে বলছি আপনার। খারান কেন? খারাপেন না, একদম চুপ না থাকেন। কার গায়ে হাত দিলে জামাই? লাগিয়ে গেছে মিস্টেক। এটা মিস্টেক। আর তোমার কি লাজ লজ্জা নাই? হ্যাঁ, কিসের লাজ লজ্জা? তোমার আব্বা এই টাকা দিয়ে উড়া, স্যার কাছে জোকাছেন। এদিক টাকান। আমার দাদার দাদা 6 ভাই, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। এই আদি যুগ থেকে পরিবারের সবাই মিলে একসাথে কোরবানি দিছে, একসাথে বসবাস করছে। ওই ঐতিহ্য আমরা ফালাই দিতে পারবো না। আপনি যতই এসে এখানে মাতবরি করেন, যতই এসে ফেস লাগান, সংসার আমার, পরিবার আমার, ভবিষ্যৎ আমার, আমারটা আমি বুঝবো। আপনি মাঝখানে কেন মালপাসনামি করেন? কে আসতে বলছে আপনার এখানে? কোরবানি দিমু না দিমু এটা আমাদের ব্যক্তিগত বিষয়, ইন্টারনাল ব্যাপার। গেন্দাম লাগাইতে আসেন। আমি তোমার ভালো চাই, আপনি আমার ভালো মারা লাগবো না। আমি তোমার শ্বশুর, তুমি এভাবে আমার গায়ে হাত দিলা। তোমার ভবিষ্যৎ আমি চিন্তা করি সবসময়, নামাজ পড়া, নামাজের বিচারে দোয়া করি সবসময়। আল্লাহ আমার মেয়ে তোমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। না এটা ভালো, কিন্তু মাইয়ার জামার বাসায় ইচ্ছা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানো। দ্বন্দ্ব লাগাই নাই, না কি লাগাইতেছেন? তোমার টাকা পয়সার চিন্তা করছি আমি আপনি সবসময়। আমার টাকা পয়সা চিন্তা করে লাভ কি? তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেন, দিছি, 50 লাখ টাকা দেন। আমার মেয়ের একটা ভবিষ্যৎ 50 আছে। লাখ টাকা দেন। আপনার যেহেতু এতই টেনশন, আমার যা আছে সব তো তোমাদেরই। আমি কি নিয়ে যাবো কবর এগুলা? আলমারি থেকে টাকা নিয়ে এসো তো। যাবে না কোথাও, কুরবানি দেওয়া হবে না, এবার কুরবানি কেডা? দিও না।
আপনার কথা মতো তো আমি চলি না। দিও না জামাই, আমি তোমার মানা করতেছি, আমার কথাটা রাখো। এই বছর কোরবানিটা না দিল না। তুইও দাঁড়ায় আছিস কেন? যা, কোরবানি দিবে না। এটা এটা গোনা দে। আর ওই যে না চাবি আছে, আলমারির থেকে টাকা দিলে এ না ওদিকে কতগুলো টাকা 5 লাখ ভাইয়া। 5 লাখ টাকা এখানে? 5 লাখ টাকা দিয়ে দিলে গরু কিনতে? জামাই আমার কথাটা রাখো, শুনো, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হইব জামাই। এই টাকা দে, আমার কাছে দে, দে। আমাদের কি শয়তানের কোরবানিটা দিও না জামাই, দেওয়ার দরকার নাই। এই কুত্তা বিলাই খাওয়ার কোনো লাভ নাই জামাই। এগুলো বেইমান, বেইমান, এগুলো বেইমান হইব পরে। আপনার ভাই বোন আছে? আছে তো জানি 6-7 জন। একজনও তো আপনার সাথে কথা বলে না। আমি তো মাঝে মাঝে আপনাদের বাড়িতে যাই, আপনার ঘরের দিকে তাকায় আপনার অন্য অন্য ভাইয়েরা থু 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 মারতে মারতে বাসার থেকে বাইরে। ওরা বেইমান। কেন জানেন? কারণ আপনার খাসিলত খারাপ, আপনি সবার সাথে খারাপ ব্যবহার করেন। আপনি নিজের স্বার্থটা বুঝেন, আপনি পরেরটা সাইডে না বুঝেন না। আমার ভাইদেরকে আমি অনেক দিছি, জীবন অনেক দেখছি, কি করছে, বেইমানি করছে আমার সাথে। আপনার সাথে বেইমানি করছে, আপনার বাইকটা উল্টা বেইমানি করে খেয়ালেছে। তুমি কিন্তু আমাকে অপমান করতেছো জামাই। অপমান করতেছি না, আপনারা বুঝাইতেছি। তোমার ছেলের মতো দেখি থাপ পড়তেছ, তাও কিছু বলি নাই। না, আপনি আমার ছেলের মতো দেখলে আপনি এখানে এসে বলতেন না গরু দেখে শুনে কিনা, চলো আমি যাই কিনা দিব। আমি যে তোমার গরু কিনা দিব? তোমার কোরবানি দেওয়ার দরকার নাই, মানা করতেছি, আমি যাই গরু কিনা দিব। তোর শরম নাই, লজ্জা নাই? হ্যাঁ, বড় ভাইটাকে তোরা বুঝ শুয়ে বলে খাস। এই দিক তাকান, এই দিক তাকান। ও তো বলদ, ওর থেকে আমি হইলে না তো একটা গিরি ধরে বাই করে দিতাম। আপনার লজ্জা শরম নাই? আমার ভাই এত অপমান করতেছে, এত অপমান করতেছে, তারপরে শালার পুত, কি আমি কথা কই, শালার পুত, বেরো আমার চোখের সামনে থেকে। জুতাটা নিয়ে ফালাই খালি পায়ে দেবে। আপনি কি তারা? আপনার থেকে বড় তারা আমি। এই আপনি কি মনে করছেন আমাকে? আমার বাপে, আমার মায়ে কোনোদিন আমার বাপের চোখের দিকে তাকায় কথা কইতে পারে? আমার মামুর গোষ্ঠীরা কোনোদিন এসে আমাদের বাসা মাতবরি করতে পারেনি, সব প্রায় আমি তাই দিতাম। আমার বড় মামা ছিল আপনার মতো বেয়া হবে, একদিন কানের নিচে একটা বসাই দিছি যে আমাদের বাসায় এসে পারিবারিক বিষয় নিয়ে কথা বলবেন না। আপনি কারে কি বলতে আসেন? আমাদের পরিবারে 6টা বউ, একটাও সামনে এসে কাড়াইতে পারবো না, থাপ পাইতে মুতাইতে বাবার বাড়ি পাঠাই দেবে। আপনি এখানে এসে নিজের ইজ্জত নষ্ট করতেছেন। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি এখানে কেন কথা বলবেন? আমাদের কি টাকা পয়সার সমস্যা? আমরা কি ভিক্ষে করতেছি না মানুষের কাছে যায় চাইতেছি? সামর্থ্য আছে, কোরবানি এটা আমাদের দেওয়া দায়িত্ব। কোরবানি দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, পরিবারের লোকজন আছে, সবাই কোরবানি দিবে, সবাই কোরবানির গোস্ত খাবে, আসবে, বেড়াবে, এটাই তো সুন্দর। আপনি এখানে আসছেন মাতবরি করতে, আপনি কয় লাখ টাকা সেভ করতে পারবেন? কয় লাখ টাকা সেভ করবেন? তুই যদি বেটা কোরবানি দিস, আমার মাইয়া তোর কাছে লয়ে যাবো, তোর কাছে রাখুন না। লয়ে যান গা, এখন লয়ে যান গা। রাজি খুশি, আল্লাহ রাজি, তোর ভাই বোনের রাজি খুশি করার লিগে বেটা তুই কোরবানি দিস বেটা। আপনি আস্তে একটা ছোট লোক। আমি ছোট লোক, তুই ছোট লোক বেটা, তোর বাবা ছোট লোক, তোর মাই ছোট লোক। এর জন্যই তো আমি তো জানি তো, ওই যে এলাকার ভিতরে তো কোনোদিন মানে কোরবানি দিতে পারেন নাই, জীবনে তো গরু কিনেন নাই। ওই যে ফুক পাড়া যায় 20,000 25,000 টাকা দিয়ে শরীরকে কোরবানি দিয়া, এরপর দিয়ে সুরের মতো সন্ধ্যার পরে দিয়া গোস্তাই না ফ্রিজের ভিতরে ঢুকান। জানি না আপনাকে খাসিল, আবার এখানে আসছেন বড় বড় কথা বলতে। ফাউল একটা লোক। কোরবানি দিয়ে কুত্তা বিলাই খাওয়া লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ নাই, খাইবো তো কুত্তা বিলাইতে। না টাকা আমি ঢুকান, যান আপনার মায়ের লইয়া যান, ভালো না লাগবে। আমরা যেটা করি এটাই হবে। আর একটা কথা বলে দিই, এই বাসায় এসে আল্লাহর দোয়া, আল্লাহর রাস্তায় আমার ভাইদের সাথে কোনো খারাপ ব্যবহার করবে, তাইলে কিন্তু আমার থেকে খারাপ মানুষ আর একটাও হইল না। আমাদের পারিবারিক কোনো বিষয় ইন্টারফেয়ার করবেন না। তোর ভাই আমি মানুষই মনে করি না, না কুত্তা বিলাই। আচ্ছা আপনি মানুষ, ওরা কুত্তা বিলে, আপনি মানুষ। আর এই বাড়িতে ভুল করে গ্যাঞ্জাম করার উদ্দেশ্যে বাড়িতে আসবে। তোর আমি আগেই বলছিলাম আসার দরকার নাই বেদবের বাড়িতে, বেদবের বাড়িতে আসার দরকার। তুই আমারে কইছিস না চলো চলো, জামাই ভালো, এই জামাইয়ের মতো জামাই হয় না, এটা মানুষ, মানুষের বাচ্চা, এখন দিয়ে অমানুষের বাচ্চা। জামাই তো ভালো, তুই হচ্ছে মানুষের বাচ্চা, শয়তান বুইরা তোর লই যে জায়গা যায় ওই জায়গায় অপমান হয়ে যায়। কি অপমানটা করলো? হ্যাঁ, তোর মান সম্মান নাই, তোদের আমার নাই, আমার মান সম্মান আছে অনেক। তুই থাক, এখন থেকে থেকে অপমান হ। আমি গেলাম না। কাজটা ভালো করলাম না, বলে দিয়ে গেলাম। জীবনে বেড়া যেদিন বিপদে পড়বি এই দিন বুঝবি। এই শ্বশুরের কাছে যাইতেই বেড়া, দেখিস তুই বেড়া, তোর অভিশাপ দিয়ে গেলাম বেড়া।
তুই ধ্বংস হয়ে যাবি গা। তুই আমার কথা অনুযায়ী ধ্বংস 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 তুই। আসি হইতেছে আমার। আপনার তো শুক্র শুক্র আসতে দিন হয়েছে, আপনারা চিনি আমি জানি। আমরা লেংটা গাল করে এনে বড় হয়েছি, এনে খাইছি, কামলা দিছি, কাম করছি, কোরবানি দিছি, বহুত আনন্দ করছি, ফুর্তি করছি, বহুত কিছু করছি। যেই কালে আপনি আসিলেন না সেই কালে আম করে আল্লাহ বিপদও দিছে, আবার বিপদের থেকে উদ্ধার করছে। যেই কালে আপনার মতো শ্বশুর নেই, এই দুনিয়া আপনার জন্য আটকায় থাকে না। এই বাইরা দেখিস তোরে কি করে, তোরে কি করে দেখিস তুই? বাইরে আমার বন্ধু দিয়ে বাঁশ বইরা দেখ, আপনার মাথা ব্যথার হেডেই দিব পন্দিতাই দিব। আপনার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। মাথা ব্যথা তো আমারই হইব, মাইয়া বিয়া দিয়ে ঠিক গেছে গা, নাহলে জীবনে কইতাম না তোকে বেটা। চরিত্র খারাপ তো বেটা, তোকে চরিত্র যাপ বেটা, এই যে মুরব্বি যাপ বেটা। ভালো হয়ে ভালো হইতে পয়সা লাগে না মুরব্বি। পাগল, যাত্রা ভিতরে যা। আয় আমিও যাই। এখানে বসেন। কে আইতে কইছে পাগল রে? কি জানি আমার তাই ডাকছে, আমি তো জানি না। মাঝখান দিয়া বাবার কথা তাল মারাস কি লেগে? কো কি করছিলি এনে বইয়া? আমি কথা কইছিলাম? আব্বা তো ঠিকই কইছে, কোরবানি না দিলেই ভালো, কোরবানি দিলে গোস্ত তোমার ভাইরা সব খায়ালায়, তুই দুপুষ্টি খায়ালায়। এই কথাটি কেটা কইছে? আমার মনের বলে বাইরে গেছে। মনের বলে বাইরে গেছে গা। সংসার করার ইচ্ছা আছে? হের লাগি তো চুপ রইছি। হ্যাঁ, বাপ মা এনে আইসা যতই কথা বলো, কোনো প্যাঁচ লাগানোর কোনো সুযোগ নেই। তাদের সাথে কোনো তাল মিলানো যাবে না। সুখে আছেন, অসুখ সৃষ্টি করবেন, সংসারে দেখবেন যে খালি অশান্তি অশান্তি। আলমারি থেকে টাকাটা নিয়ে আসেন যান। আর লাগবো? জি, 10 লাখ টাকা দিয়ে গরু কিনবো যান। যে কয়টা গেছে সব নিয়ে? না, সব আনতে বলিনি। কি হিংসা লাগতেছে? আপনি যখন শপিং মলে যায় এক লগে 3-4 ভরি স্বর্ণ, এক লগে 6-7 লাখ টাকা দিয়ে কিনে, এই সময় তো আমার বসার থেকে কেউ যায় বলো না যে এতটা আমি স্বর্ণ কেন কিনতেছেন? কয় কয় কেউ? আমি গেছি। না, খালি বাচ্চা পেটে, এজন্য বেশি কিছু কইতাছি না। যাও। তারপর বাড়ি দেখে দাম কেমনে? হুম, মায়া আছে আপনার? আপনার তো একটা মায়েরা খুশি। চালু করে আসো।